আজকে যে ছোট গল্পটি শোনাবো তার নাম হেড স্যার। গল্পটি লিখেছেন মহুয়া সমাদ্দার। স্যার, I am late only for 2 minutes and you have given me late mark. Why, sir? I think you take pleasure giving us red marks. মেট্রো থেকে নেমেই ছুটতে ছুটতে আসা মৈনাক বলল। Then Mr. Basu, what do you suggest me? শ্লেষাত্মক ভঙ্গিতে অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় প্রণব চৌধুরী বললেন। মৈনাক অর্থাৎ মৈনাক বসু মাস 2 হয়েছে কলকাতার এই মাধ্যমিক স্কুলে জয়েন করেছে মালদা থেকে ট্রান্সফার নিয়ে এসে। মালদার স্কুলের হেড স্যার কখনোই ওকে লেট মার্ক বসাননি আজ 15 বছরের চাকরি জীবনে। মালদার স্কুলের হেড স্যার লোকটার জীবনের প্রথম ও শেষ উদ্দেশ্য ছিল কিভাবে ছেলেদের জন্য আসা টাকা মেরে খাবে। সে কারণে কোনো টিচারের পেছনে সে লাগতো না বিশেষ একটা। গ্রামের স্কুল নয় নয় করেও 1000-2 ছাত্র ছিল, কিন্তু পড়াশোনা ঠিক কতটা হতো বলা মুশকিল। সারাদিন ছেলেদের হই হই রই রই, আর মিড ডে মিলে ট্যালটেলের ঝোল, আর ছেলেদের আজ ফুটবল টুর্নামেন্ট তো কাল ক্রিকেট ম্যাচ। আর তার সাথে চলতো টিচারদের র্যান্ডম খাওয়া দাওয়া, কারো বাচ্চার জন্মদিন তো কারো নতুন বাড়ি। যে কোনো কারণেই হোক কয়েক কেজি মাংসের জোগান দিলেই ভাত ডাল নুন তেল সবজির জোগান মিড ডে মিলে থেকেই হয়ে যেত প্রায় সময়। তাই প্রায় সপ্তাহেই বেশ কবজি ডুবিয়ে খাওয়ার আয়োজন। সবটাই বেশ ভালোই চলছিল মৈনাকের, কিন্তু বিয়ের বছর 5 পর হওয়া মেয়ে ঐশীকে যে কলকাতার কোনো নামি স্কুলে পড়ানোর ভীষণ শখ ছিল তার। নিজে একটা গ্রামের স্কুল থেকে পড়াশোনা করেছে, তার জন্য অবশ্য কলেজ জীবনে অনেক বিষয়ে অনেক সময় তাকে পিছিয়ে থাকতে হয়েছে। তাই নিজের একমাত্র সন্তানের জন্য কখনোই গ্রামের স্কুলকে পছন্দের তালিকায় রাখতে চায়নি সে। অনেক অনেক বড় করবে সে তার মেয়েকে, অনেক অনেক স্বপ্ন যে তার। এই কারণেই কলকাতার এই স্কুলে তার ট্রান্সফার নেওয়া। স্কুলটা দেখতে শুনতে বেশ বড়সড় হলেও ছাত্র সংখ্যা খুবই কম। কলকাতার লোকেরা কেইবার বাংলা মিডিয়ামে পড়াতে চায়, যেখানে এত ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে চারপাশে। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত বড়জোর গোটা 40 ছাত্র, তাও একেবারে হতদরিদ্র পরিবার থেকে আসে। প্রায় সব কজনই আসে ঘরে থাকার জায়গার এবং খাবারের অভাবে। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বাস ধরে কিছুটা আসতে হয় মেট্রো ধরার জন্য, আর বাসটাতেই কোনো কোনো দিন 2-4 মিনিট লেট হয়ে যায় মৈনাকের। গত মাসে 1 মিনিটের লেট হয়েছে গোটা 6। ফলে বছরের শুরুতেই 2টো সিএল খতম, আর এই মাসে তো 10 দিনের মধ্যেই একটা সিএল 3টে লেট হয়ে গেছে। এই মাসে আবার ঐশীর জন্মদিন, তখনও দিন 2 ছুটি নিতেই হবে। জাস্ট আর সহ্য করতে পারছে না মৈনাক। আরে ভায়া, এভাবেই তো চলছে আমাদের। এই স্কুলে তো আর সেরকম কোনো কাজ নেই, তাই স্কুলে এসেই হেড স্যার লাল পেন নিয়েই বসে থাকে। কাকে লেট মার্ক বসানো যায় আর ঘন্টা পড়ার সাথে সাথে কিভাবে আমাদের ক্লাসে পাঠানো যায়, ওই একটাই চিন্তা যেন তার। আমরা সব ছাপোষা মানুষ, তোমার মতো আইপিএস দাদা আমাদের নেই যে গো, নইলে অনেক দিন আগেই এই হেডমাস্টারের হেডগিরি ছাড়িয়ে দিতাম। মৈনাকেরই প্রায় সমবয়সী আর এক টিচার পলাশ দাঁত কিরমির করতে করতে কথাগুলো বলল। মৈনাকের এক মাসতুতো দাদা আইপিএস, তার কারণেই এভাবে ঝটপট ট্রান্সফার পেয়ে গেছে সে। রমেশদাকে বলে এবার এই হেডমাস্টারের অন্য কোথাও ট্রান্সফার করিয়ে দিতে হবে। এনাফ ইজ এনাফ, আর জাস্ট নেওয়া যাচ্ছে না লোকটাকে। নয়তো আরও 4 বছর হাড় জ্বালানি জ্বালিয়ে সমস্ত সিএল মেডিকেল শেষ করিয়ে তবে লোকটা রিটায়ার করবে। কিন্তু একটা কারণ দেখাতে হবে। কি কারণ দেখানো যায়, কি কারণ দেখানো যায় ভাবতে ভাবতেই মৈনাকের মাথায় স্ট্রাইক করলো মিড ডে মিলের কথা। বলে দেব এই হেডমাস্টার মিড ডে মিলে টাকা মেরে খায়, ব্যাস এতেই যা হবার হয়ে যাবে। তারপর দেখবি দূরের স্কুলে যেতে কেমন মজা লাগবে। হে হে হে, আমার নামও মৈনাক বসু, মনে মনে বিড়বিড় করছিল সে। যদিও এই স্কুলের মিড ডে মিল সম্পর্কে তার বিন্দু বিসর্গ ধারণাও নেই, কারণ বাইরের একটা ঘরে মিড ডে মিল খাওয়ানো হয়, আর হেডমাস্টার পুরো খাওয়ার সময় সেখানে উপস্থিত থাকেন বলে কেউ তেমন একটা যায় না। আর সে যাই হোক, এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটাকেই কাজে লাগাতে হবে। এই হেডমাস্টারটাকে সরিয়ে দিলে এই কজন ছাত্রের জন্য হেডমাস্টার ডিআই অফিস থেকে কোনো মতেই দেবে না, ফলে নিজেদের ইচ্ছে মতো চালানো যাবে এবার থেকে। যেমন ভাবা তেমনি কাজ।
পরের দিনই রমেশদাকে ফোনে সব জানিয়ে দিল মৈনাক। হেডমাস্টারের সমস্ত ডিটেলস পাঠিয়ে দিল সে। দাদা বলে দিয়েছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই সেই মন ভালো করা দিন আসবে। হেডু ট্রান্সফারটি হয়ে গেলেই না থাকবে টাইমলি স্কুলে আসা তারা, আর না থাকবে সারাদিন 5টা-6টা করে ক্লাস নেওয়ার জ্বালা। তারপর প্রায় 15 দিন কেটে গেছে। রমেশদা জানিয়ে দিয়েছে ট্রান্সফার লেটার ছেড়ে দেওয়া হয়েছে, 2-4 দিনের মধ্যেই চলে আসবে। উফ, মনের ভেতরটা কেমন যেন শিরশির করছে আনন্দে। ভীষণ গরমে এক গ্লাস ঠান্ডা জলের কথা মনে করলে যেমন মনটা ফুরফুরে লাগে, ঠিক সেরকমই লাগছে মৈনাকের। হাড় জ্বালানি লোকটা এবারে বিদায় হলে ম্যানেজ করে দিন 7 ছুটি নিয়ে পুরী থেকে ঘুরে আসবে স্ত্রী মৌলি আর মেয়ে ঐশীকে নিয়ে। গোপীদা, 1 কাপ চা দাও কড়া করে, শরীরটা খুব খারাপ করছে। রাতে মিটিং সেরে বাড়ি ফিরে রমেশ বলল। রমেশ অর্থাৎ রমেশ দত্ত খুব ছোট্টবেলায় মা মরা ছেলে। বাবা পুনরায় বিয়ে করার জন্য সেই ছোট্টতেই রহরা রামকৃষ্ণ মিশনে ভর্তি করিয়ে দিয়েছিল। প্রথম দিকে গরমের ছুটি, পুজোর ছুটিতে বাড়ি নিয়ে গেল, পরের দিকে আর সে সুযোগও সেভাবে আর ঘটেনি। আর তাছাড়া বাড়ি গেলেও নতুন মায়ের বিরক্তি, নতুন মায়ের কোলে ছোট্ট ভাই, বাবার আচরণের নতুনত্ব, চেনা জায়গার অচেনা গন্ধ, কোনোটাই আর সেভাবে টানত না রমেশকে। বাবা মাসে মাসে আশ্রমের টাকা আর হাত খরচে টাকা পাঠিয়ে নিশ্চিন্ত থাকত, আর রমেশও আশ্রমের পরিবেশের সাথে ধীরে ধীরে নিজেকে একাত্ম করে নিয়েছিল। রমেশের মায়েরা 2 বোন ছিল। রমেশের মাসি অর্থাৎ নৃপা বাসু, কিন্তু ওর মা মারা যাবার পরে আর সেভাবে খোঁজ খবর করেনি। হয়তো ভেবেছে পাছে দায়িত্ব নিতে হয় মা মরা ছেলের। নৃপা মাসিরও একটাই ছেলে ছিল, রমেশের চাইতে বছর 2 ছোট হবে বোধহয়। সেভাবে দেখা সাক্ষাৎ বা কথা কোনোটাই সেভাবে হয়নি কখনো। শুধু অবাক হয়ে রমেশ দেখেছে যারা জীবনেও খোঁজ নেয়নি তার, সে আদৌ বেঁচে আছে কি না সেই খবরটুকুও জানতে চায়নি যারা। এরকম একটা চাকরি পাওয়ার পর তাদের কাছ থেকেই বেশিরভাগ ফোন এসেছে। তারা অবশ্য রমেশের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য ফোন করেনি। সবাই ফোন করতো নিজের অনেক দিন ধরে জমে থাকা সমস্যা চটজলদি সমাধান করতে। তেমনই হঠাৎ মৈনাকের ফোন এসেছিল মাস 4 আগে। মালদা থেকে ট্রান্সফার নিয়ে কলকাতায় আসতে চাইছে। মৈনাকে ট্রান্সফার করেও দিয়েছে রমেশ। শত হলেও রমেশের মায়ের রক্তই তো বইছে মৈনাকের মায়ের শরীরেও। ভাইয়ের জন্য এটুকু করাই যায়। কিন্তু হঠাৎ ফোন করে মৈনাক কী সব যেন বলছিল। ওদের হেডমাস্টার নাকি মিড ডে মিলে টাকা মারছে, তাছাড়াও নাকি ছেলেদের জন্য আসা বেশিরভাগ টাকাই নিজের পকেটে ঢোকায়। না, এসব লোককে উপযুক্ত শাস্তি দিতেই হবে। কলকাতার বাংলা মিডিয়াম স্কুলে খুব সাধারণ ঘরের বাচ্চারাই পড়ে। সেই সব অসহায় বাচ্চাদের মুখের খাবার যারা কেড়ে নেয়, রমেশের কাছে সেসব নরপশুদের কোনো ছাড় নেই। আসলে রমেশের চাইতে কেইবার বেশি জানে খিদের জ্বালা, অসহায়ত্বের কষ্ট। গোপীদার দেওয়া চায়ে একটা গভীর চুমুক দিয়ে অনিমেষ ব্যানার্জি অর্থাৎ কলকাতার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে ফোনে ধরল। অনিমেষ খুব ভালো মানুষ আর রমেশের ভীষণ অনুগত। আগে যখন সে বীরভূমে পোস্টেড ছিল তখন অনিমেষকে রমেশ অনেক সাহায্য করেছিল। সে কারণে যে কোনো সমস্যায় সবসময় অনিমেষ সাহায্য করতে পারলে কৃতার্থ বোধ করে। মৈনাকে ট্রান্সফারের সময়ও অনিমেষ সাহায্য করেছিল। মৈনাকের পাঠানো স্কুলের সমস্ত ডিটেলস অনিমেষকে পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপে। দিন 2 মধ্যে সব খবর দিয়ে দেবে। দিন 2 পরে স্কুলে ঢুকেই বুঝতে পারল মৈনাক যে হেডু ট্রান্সফার অর্ডার চলে এসেছে। রমেশদা মেসেজ করেছে, ট্রান্সফার অর্ডার হ্যাজ বিন সেন্ট, ডোন্ট ওরি। চারিদিকে কেমন যেন একটা নৈশব্দ, কেমন যেন একটা থমথমে ভাব। স্টাফ রুমে ঢুকতেই ক্লার্ক ইয়াসিনদা বলল, মৈনাক স্যার, হেড স্যার আপনাকে ডাকছেন। শুনেই কেমন যেন একটা ঠান্ডা স্রোত শীত দাঁড়া বেয়ে নেমে গেল তার। তবে কি হেডমাস্টার বুঝতে পেরে গেছেন এর পিছনে মৈনাকই দায়ী? যতই হোক, একটা বাজে জায়গায় ট্রান্সফার কখনোই সুখদায়ক হবে না হেডমাস্টারের জন্য। এত বড় ক্ষতি যে করলো সেই মৈনাককে নিশ্চিত কোনো ভালোবাসার কথা বলতে ডাকছেন না উনি। যাই হোক, ডেকেছেন যখন তখন তো অফিস ঘরে ঢুকতেই হবে তাকে। অফিস রুমে ঢুকতেই দেখলো হেড স্যার থমথমে মুখে মৈনাকের সার্ভিস বুক দেখে নিয়ে মৈনাকে সই করতে বললেন। যাওয়ার আগে নিজের কাজ নিজের হাতে করে যেতে চায় তাহলে লোকটা, মনে মনে তারিফ করলো মৈনাক। সার্ভিস বুকে সই করে উঠে দাঁড়াতেই মৈনাক দেখতে পেল একটা কমিশনের চিঠির মতো কি যেন টেবিলে পড়ে আছে।
তার উপরে একটা ফাইল রয়েছে বলে ভালো মতন দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে অব অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয় হ্যাজ বিন অর্ডার ফর আ ফোর্স ট্রান্সফার অ্যাট সুন্দরবন বিদ্যাপীঠ ফর বয়েজ, সুন্দরবন, সাউথ 24 পরগনাস। সুন্দরবন! কি যে একটা আনন্দ হচ্ছে মৈনাকের মনে। যা, এবারে বাঘের মুখে বসে বসে লাল কালি মার। লালে লাল অ্যাটেন্ডেন্স খাতা ভরে ফেলেছে পুরো। শালা, বহুত জ্বালিয়েছিস, এটাই তোর উচিত শাস্তি হয়েছে, মনে মনে বিড়বিড় করলো মৈনাক। রমেশদাকে একটা মিনিমাম থ্যাঙ্কস তো জানানো দরকার, বলেই ফোনে রমেশদাকে ফোন লাগালো মৈনাক। ধুর, রমেশদার ফোন নট রিচেবল। অগত্যা হোয়াটসঅ্যাপ খুলতেই মৈনাক অবাক চোখে দেখলো দাদা আগেই কী সব যেন লিখে পাঠিয়েছে। সেখানে লেখা, মৈনাক, ইউ আর লাকি এনাফ দ্যাট ইউ হ্যাভ গট সাচ অ্যান এইচএম লাইক প্রণব চৌধুরী। তুই আমাকে ব্লেম করেছিস ওই লোকটা নাকি মিড ডে মিলে টাকা আত্মসাৎ করে। তোর সম্মান রক্ষার্থে আমি খোঁজ নিয়েছিলাম সেই খবরের। মিড ডে মিলে টাকা মারা তো দূরের স্থান, লোকটা প্রতিদিন যাতে 9-10-এর ছেলেরা পর্যন্ত অন্তত দুপুরে একবার পেট পুড়ে খেতে পায় সেজন্য নিজের পকেট থেকে টাকা দিয়ে খাওয়ায়। 8 পর্যন্ত ছেলে মেয়েদের জন্য মিড ডে মিল হওয়া সত্ত্বেও রোজ সব ছেলে মেয়েকেই ডিম খাওয়ায় নিজের পয়সায়। তাকে কি সত্যিই আমি শাস্তি দিতে পারি? পুনশ্চ আমি আজ যা হয়েছি এই লোকটা না থাকলে হয়তো কোনোদিনও তা সম্ভব হতো না। কত দিন আমার খাবার, আমার বই খাতা এই লোকটা কিনে দিয়েছিলেন আমায় তার ইয়াত্তা নেই। উনি আমার আশ্রমের শিক্ষক ছিলেন একসময়। তোর সুন্দরবনে ট্রান্সফারের জন্য দুঃখিত। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।